আর এদিকে যুব ভারতীতে বিশৃঙ্খলা মামলায় জামিন শতদ্রু দত্তকে। জামিন বিধাননগর আদালতের। 10,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন। যুব ভারতীতে মেসির ইভেন্টে বিশৃঙ্খলা। 13 ডিসেম্বর মেসির ইভেন্টে বিশৃঙ্খলার ঘটনায় গ্রেফতার হন মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। যুব ভারতীতে বিশৃঙ্খলা মামলায় জামিন শতদ্রু দত্তকে। জামিন বিধাননগর আদালতের। ঠিক কি মর্মে জামিন জানবো, কোন শর্তে জামিন জানবো, তবে তার আগে আরো একবার জানিয়ে রাখি 13 ডিসেম্বর আপনাদের মনে থাকবে দ্য গোট টোর, মেসির ইন্ডিয়া সফর। সেখানে কলকাতায় যুব ভারতীতে বিশৃঙ্খলা, চরম বিশৃঙ্খলা। সেই বিশৃঙ্খলা মামলায় শতদ্রু দত্ত, যিনি ইভেন্টের মূল উদ্যোক্তা, মূল আয়োজক, তাকে গ্রেফতার করা হয়েছিল। তাকে জামিন দেওয়া হলো। জামিন দিল বিধাননগর আদালত। 10,000 টাকার ব্যক্তিগত বন্ডে তার জামিন মঞ্জুর। যুব ভারতীতে মেসির ইভেন্টে বিশৃঙ্খলার ঘটনায় গ্রেফতার হন মূল আয়োজক শতদ্রু দত্ত। কথা বলবো প্রতিনিধি ইরণ রয় বর্মন রয়েছেন সঙ্গে। ইরণ, যুব ভারতীর সেই বিশৃঙ্খলা 13 ডিসেম্বরের আজ সকলের মনে আছে, কিন্তু কি শর্তে, কি মর্মে শতদ্রু দত্তকে জামিন দেওয়া হলো? দেখো, গত বছর 13 ডিসেম্বর মেসি কাণ্ডে বা মেসি বিশৃঙ্খলার ঘটনায় অন্যতম আয়োজক শতদ্রু দত্তকে বিমানবন্দরে মেসির বিমান থেকে নামিয়ে প্রথমে আটক, পরে গ্রেফতার করা হয়। পরবর্তী সময় তার বিরুদ্ধে একাধিক অভিযোগের ধারায় মামলা রুজু করা হয় পুলিশের পক্ষ থেকে এবং বিভিন্ন তদন্ত শুরু হয়। এর আগে তিনি প্রথমে তাকে পুলিশ কাস্টাডি এবং পরবর্তী সময় জেল কাস্টাডি 2 দফায় দেওয়ার পর আজকে তাকে কোর্টে পেশ করা হয় এবং সেখানে 10,000 টাকার দুটি ব্যক্তিগত বন্ডে এবং শর্ত সাপেক্ষে বাইরে যেতে পারবেন না এই মুহূর্তে এবং একাধিক আরো শর্ত দিয়ে কিছুক্ষণ আগেই তাকে বিধাননগর আদালতের সেখানে তাকে জামিন দেওয়া হয়েছে। এই জামিন প্রায় পুরো 1 মাস 9 দিন, 1 মাস 6 দিন, কারণ 13 ডিসেম্বর এক্ষেত্রে প্রায় 1 মাস 9 দিন পর শতদ্রু দত্ত জামিন পেলেন। আপাতত তিনি কোর্টেই রয়েছেন এবং তার জামিন হবে এই খবর হওয়ার পর তাকে কোর্টে নিয়ে আসা হয়েছে। এবার আজকে প্রসেস করার পর পরবর্তী সময় যে কখন জামিন হচ্ছে সেই বিষয়টা আমাদের নজর থাকবে। তবে জামিনের ক্ষেত্রে যে কিছু শর্ত দেওয়া হয়েছে, অবশ্যই 10,000 টাকার ব্যক্তিগত বন্ড রয়েছে এবং অবশ্যই বেশ কিছু শর্ত, এই মুহূর্তে তার বিদেশ যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে এবং একাধিক শর্ত রয়েছে। মেসি কাণ্ডে অন্যতম অভিযুক্ত, তার বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট সহ একাধিক ধারায় কিন্তু মামলা জারি করা হয়েছিল এবং এর আগেও জামিনের বিরোধিতা করা হয়েছিল। আজকে জামিনের বিরোধিতা করা হয়, যদিও মহামান্য বিচারক তিনি বিভিন্ন শর্ত রেখে শতদ্রু দত্তকে জামিন মঞ্জুর করেছেন। ওকে।